নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। লামাযহাবীদের সবাই না, অনেকে হায়াতুন নবীর আকীদা মানে, কিন্তু আজকাল অনেক লামাযহাবী এমন পাওয়া যায় যারা হায়াতুন নবীর আকীদা মানে। এইটা হলো এদের ৯ নম্বর ভ্রান্ত মতবাদ। আমাদের আলোচনার ধারাবাহিকতায় লামাযহাবীদের ভ্রান্ত মতবাদ গুলির মধ্যে ৯ নম্বর ভ্রান্ত মতবাদ হইল, আজকাল কোন কোন লামাযহাবী এমন পাওয়া যায় যারা শুধু মাযহাব মানে না, তাই নয়, নবী রাসূলগণ রওজা শরীফে জীবিত আছেন এই কথাটা সহিহ হাদিসে উল্লেখ আছে, এরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা বিশ্বাসগুলির মধ্যে একটা মৌলিক আকীদা, এটাকে হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবীর আকীদা। হায়াতুন নবী কথার অর্থ হইল নবীর জীবন। নবীর জীবন বলতে নবীগণের একটা জীবন আছে দুনিয়াতে, এই জীবন যখন শেষ হয়ে যায় তখন যেভাবে অন্যান্য সমস্ত মানুষের মরণ অবধারিত, যেভাবে সমস্ত প্রাণীগণের জীবন শেষে মরণ অবধারিত, তেমনি ভাবে নবীগণেরও দুনিয়ার জীবন শেষে মরণ অবধারিত। কিন্তু এই জিনিসটা নিয়ে দুই দলের মধ্যে দুইটা বাড়াবাড়ি আছে। এক দলে নবীর মরণ কথাটা বললেই কয় একাবে, নবীর আবার মরণ কি হায়াতুন নবী, নবী জিন্দা। আরেক দলে নবীর মরণ আছে তো আছেই, নবী কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে মরাই আছেন মনে করে। দুটোটা বাড়াবাড়ি, ভ্রান্ত মতবাদ। নবীর মরণ অস্বীকার করা যেমন ভ্রান্ত মতবাদ, নবী রওজা শরীফের ভিতরে জিন্দা আছেন এই কথাটা অস্বীকার করা ও ভ্রান্ত মতবাদ। যারা নবীর মরণ শব্দটাই সইতে পারে না, এই দুইটা শব্দ নবীর মরণ সহ্য করতে পারে, নবীর আবার মরণ কি হায়াতুন নবী, এদের ব্যাপারে কোরআনের ওই আয়াত স্মরণ করা দরকার যেখানে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। সূরা জুমার এর 30 নম্বর আয়াত, পবিত্র কোরআনের সূরা জুমার এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। তাহলে নবীর মরণ কইলেই যদি কাফের হইয়া যায়, আল্লাহ যে নবীরে আপনি মরণশীল কইলেন, আল্লাহরে কি কইবা? এই জন্য ফতোয়াবাদী সাবধানে করা যায়। যারা বলে নবীর মরণ কইলেই কাফের হবে, যে ফতোয়াবাদী, নবীর অমরণ আছে এই যে ফতোয়া। আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি অমরণশীল। তাহলে সমস্ত নবীগণের মরণ আছে, যেমন ভাবে সমস্ত প্রাণীর মরণ আছে, যেমন ভাবে সমস্ত মানুষের মরণ আছে, যেমন ভাবে সমস্ত ওলিগণের মরণ আছে, যেমন ভাবে সমস্ত নবীগণের মরণ আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনের আয়াতে আমাদের নবীকে বলেন নিশ্চয়ই আপনারও মরণ আছে। আর এই কোন নবীর মরণ যে বিশ্বাস করবে না, সে কোরআনের প্রতি তার বিশ্বাস থাকে না, সে মুমিন মুসলমান থাকে না। বিশ্বাস করতে হবে প্রথমে সমস্ত প্রাণীদের মতো সমস্ত নবীগণ মরণশীল। কিন্তু বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণ, নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেয়। নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে
জীবিত করে দেন, কিয়ামত পর্যন্ত জীবিত অবস্থাতেই থাকে। নবীগণের মরণ আছে, এটা যেমন বিশুদ্ধ ইসলামী আকীদা, বিশ্বাস না করলে কোরআনের প্রতি ঈমান থাকে না, ঠিক তেমনি ভাবে দাফন করার পরে আল্লাহ নবীগণকে জীবিত করে দেন। এটা পেশাব পায়খানা করার মতো জীবন নয়, এর একটা বিশেষ জীবন দিয়া আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। ওইটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবীর আকীদা বলা হয়। বলেন হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয়, না হায়াতুন নবী অর্থ দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়? এই হায়াতুন নবী পরিভাষার ব্যাখ্যা না জানার কারণে কয় নবীর মরণ কইলেই কাটে, কারণ হায়াতুন নবী হইল আমাদের আকীদা। বলেন হায়াতুন নবী আকীদা মানে কি? জিন্দা নবী দাফন করা হয়, না দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়? দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়, এটা হায়াতুন নবী আকীদার পর্ব। লামজাবিদের বড় বড় নেতারা এটা মানে যে নবীগণ রওজা শরীফে জিন্দা। সমস্ত নবী, শুধু আমাদের নবী কেন, সমস্ত নবী রাসূলগণ যার যার রওজা শরীফে জীবিত আছেন, যা লামজাবিদের বড় বড় নেতারাও মানে, তাদের কিতাবে লেখা আছে। কিন্তু বর্তমান সমাজের কিছু চরমপন্থী লামজাবি এমন আবির্ভাব হয়েছে, যারা মদিনা শরীফে রওজা শরীফ জিয়ারতের সময় রওজা শরীফের কাছে দাঁড়াইয়া নবীকে সম্বোধন করে কোনো আবেদন পেশ করলে ওই শিরিকের চশমা এদের চোখে লাগায়। এরা জগতে শিরিক ছাড়া আর কিছু দেখে না। নবী কবে মারা গেছে তোমার আবেদন কে শুনে? আবেদন করলে আল্লাহর কাছে করো, আল্লাহ কোনোদিন মরবে না, সবসময় তোমার আবেদন শুনবে। নবী মরে গেছে ১,৫০০ বছর আগে, নবীর কাছে কি আবেদন করো? নবী শুনবে না। কাজী রওজা শরীফে গিয়া নবীকে নবীর নামে দুরূদ শরীফ পড়লে, রওজা শরীফের পাশে দাঁড়াইয়া নবীকে সালাম দিলে, রওজা শরীফের পাশে দাঁড়াইয়া নবীর কাছে কোনো আবেদন পেশ করলে, উম্মতে আর নবীর কাছে কি আবেদন পেশ করবে? সবচেয়ে বড় আবেদন, নবী মেহেরবানি করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই তো সবচেয়ে বড় আবেদন। এই কথাগুলি রওজা শরীফে দাঁড়াইয়া করলেই একদল চরমপন্থী লামজাবিদের আবির্ভাব হয়েছে বর্তমান সমাজে। এরা বলে নবীর রওজা শরীফে গিয়ে এমন কথা বলা শিরিক। অথচ হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন হাদিসে আছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, আর কোন কোন হাদিসে আছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। অর্থাৎ নবী রাসূলগণ যার যার কবর শরীফ, রওজা শরীফ যেভাবেই বলেন, নবী রাসূলগণ যার যার কবর শরীফের ভিতরে, যার যার রওজা শরীফের ভিতরে জীবিত। কোন হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন জীবিত, আর কোন হাদিসে আছে জীবিত অবস্থায় নামাজ পড়েন। এখানে আছে তো, এইভাবে শুরুতে আছে, এইভাবে শুরুতে আছে রেফারেন্সটা আমি বের করে আপনাদেরকে বলতেছি। আপাতত শুধু হাদিসটা স্মরণ রাখুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। নবী রাসূলগণ যার যার কবর শরীফের ভিতরে, যার যার রওজা শরীফের ভিতরে জীবিত। কোন কোন বর্ণনা এই পরিমাণ উল্লেখ আছে, কোন কোন হাদিসের বর্ণনা এই পরিমাণ উল্লেখ আছে যে তারা জীবিত, আর কোন কোন হাদিসের বর্ণনা উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন জীবিত অবস্থায় কি করেন,
রাসূল বলেন নবীগণ যার যার রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন। এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন আসতে পারে, নামাজ পড়া ফরজ দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন শেষে নামাজ পড়া ফরজ না। দুনিয়ার জীবনে নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে ফরজ নামাজ, ওয়াজিব নামাজ না পড়লে গুনাহ হয়। কবরের জীবনে নামাজ পড়লেও সওয়াব নাই, না পড়লেও গুনাহ নাই। বলেন নামাজ পড়া না পড়ার সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। কবর জীবনের সাথে নামাজ পড়া না পড়ার সাথে সওয়াব গুনার কোন সম্পর্ক নাই। কবর জীবনে নামাজ পড়লেও কোনো সওয়াব নাই, না পড়লেও কোনো গুনাহ নাই। তাহলে নবী রাসূলগণ যেই কাজটা করলে কোনো সওয়াব নাই, এমন কাজটা কেন করেন কবরে? এটা একটা প্রশ্ন। কথাটা বুঝলেন কিনা দেখেন। কবরের জীবনে নামাজ পড়লে কোনো সওয়াব নাই, আর না পড়লেও কোনো গুনাহ নাই, এমন কাজটা কেন করেন? এটার জবাবটা বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, অতি সংক্ষিপ্ত জবাব। নামাজ 5 প্রকার নামাজ আছে, 5 প্রকার নামাজের নামাজিও আছে 5 প্রকার। এর মধ্যে 5ম প্রকার নামাজকে বলে সালাতুল আম্বিয়া, নবীগণের নামাজ। 5ম প্রকার নামাজকে বলে সালাতুল আম্বিয়া, অর্থ নবীগণের নামাজ। নবীগণের নামাজ কেমন হয়? নবীগণের নামাজ এমন হয় যে নামাজের ভিতরে তারা সরাসরি আল্লাহর সাথে আলাপ আলোচনায় রত থাকে। নামাজের ভিতরে তারা সরাসরি আল্লাহর সাথে আলাপ আলোচনায় রত থাকে। আল্লাহর সাথে আলাপ আলোচনায় রত থাকার সুযোগ যারা পায়, এদের জগতের আর কোনো কিছুতে এত মজা হয় না আল্লাহর সাথে আলাপে রত থাকার মধ্যে যেই মজা পায়। এই মজাটা উপভোগ করার জন্য নবীগণ কবর জীবনে নামাজে রত থাকেন। যেই নামাজ না পড়লে কোনো গুনাহ নাই, যেই নামাজ পড়লে কোনো সওয়াব নাই, এই নামাজটা নবীগণ কবরে কেন করেন? আল্লাহর সাথে আলাপের আনন্দ উপভোগের জন্য। আল্লাহর সাথে আলাপের আনন্দ উপভোগ। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিসের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত হায়াতুল আম্বিয়া নামক কিতাবের 1ম পৃষ্ঠাতে এই হাদিসটা উল্লেখ। দুনিয়ার বেশিরভাগ লামাজ কোন না কোন লোকের মযহাব মানে, অথচ পরিচয় লামাজাবি। এটা কি প্রতারণা নয়? এটা ধোঁকা। দুনিয়ার বেশিরভাগ লামাজাবিরা যাদের মযহাব মানে, তাদের মধ্যে একজন হইলেন আল্লামা ইবনে কাইয়িম। এই আল্লামা ইবনে কাইয়িম লামাজাবিরা ইবনে কাইয়িমের মযহাবের অনুসারী। এই ইবনে কাইয়িম বলেছেন, এই যে হাদিসটা আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ আপন আপন কবর শরীফে জীবিত, এই হাদিসটা সহিহ। তোমরার ইমামে কইছে হাদিস সহিহ, কাজেই তোমাদের কথা মতো সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নবী রাসূলগণ যার যার রওজা শরীফে জীবিত, তবে এইটা না মানলে, না মানাটা সহিহ মতবাদ না ভ্রান্ত মতবাদ? এই না মানাটা হইল ভ্রান্ত মতবাদ। আরেকটা হাদিস আছে, সে হাদিসটা হইল عن انس بن مالك رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اتيت وفي روايه قال مررت على موسى ليله اسري بي عند الكثيب الاحمر وهو قائم يصلي في قبره। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমাকে নিয়ে যাওয়ার সময়
মুসা আলাইহিস সালাম যেখানে সমাধিস্থ তার কবরের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম তার কবরের ভিতরে নামাজে লিপ্ত। আগের হাদিসের সাথে এই হাদিসের মিল আছে কিনা? এই হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ড 268 পৃষ্ঠার হাদিস। মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড 148 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমি মুসা আলাইহিস সালামের মেরাজের রাতে মুসা সালামের কবরের পাশ দিয়ে গেলাম, সেখানে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম নামাজে রত আছেন। আগের হাদিসে বলা হয়েছে সমস্ত নবী রাসূলগণই যার যার রওজা শরীফের ভিতরে কবরে নামাজরত থাকেন। এই মুসলিম শরীফের বর্ণিত হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল নিজের চোখে দেখেছেন মুসা আলাইহিস সালাম কবর শরীফের ভিতরে নামাজে রত আছেন। মুসলিম শরীফের হাদিস সহিহ সারা হয়, এর নাম হচ্ছে সহিহ মুসলিম শরীফ। মুসলিম শরীফের লিখিত কিতাবের নাম সহিহ মুসলিম শরীফ কেন? এই কিতাবে শুধু সহিহ হাদিস লেখা হয়েছে। বুখারী শরীফের কিতাব সংক্ষিপ্ত নাম সহিহ বুখারী শরীফ কেন? এর মানে হলো এই কিতাবে শুধু সহিহ হাদিস লেখা হয়েছে। কাজেই সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নবী রাসূলগণ যার যার রওজা শরীফের ভিতরে জীবিত এবং নামাজে রত। বর্তমান সমাজের নামাজাবিদের অতীতকালের বড় বড় ইমামরাও এই কথা স্বীকার করেছেন এবং এই হাদিসগুলিকে সহিহ হাদিস বলে স্বীকার করেছেন। কাজেই যারা বর্তমানে যে সমস্ত নামাজাবিরা হায়াতুন নবী মানে না, রওজা শরীফের ভিতরে নবীগণ জীবিত কথাটা যারা মানে না, এরা এদের নেতাকেও মানে না, এই সমস্ত সহিহ হাদিসকেও মানে না। সুতরাং কোথায় রইল এদের দাবি যে আমরা কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না? হাদিস মানলো কোথায়? সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত হায়াতুন নবী রাখি নবীগণ যার যার রওজা শরীফে জীবিত, এই কথাটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। যে সমস্ত নামাজাবিরা মানে না, এরা সহিহ হাদিস মানলো না। সুতরাং কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না, এই কথাটা আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য একটা প্রবঞ্চনা ছাড়া, একটা তান্দালি ছাড়া আর কিছু না। নবীগণ রওজা শরীফে মুর্দা না জিন্দা, বিষয়টা কোন পর্যায়ে? আমলের না আকীদা? আকীদা। আকীদা প্রমাণের জন্য কেমন হাদিস লাগে? সহিহ হাদিস। এই জন্য সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইসাল্লুন। নবী রাসূলগণ যার যার রওজা শরীফের ভিতরে জীবিত, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস এই আকীদাটা, আকীদা প্রমাণ হওয়ার মতো হাদিসের দ্বারা প্রমাণিত কিনা? আকীদাটা আকীদা প্রমাণিত হওয়ার মতো হাদিসের দ্বারাই। এমনকি পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, শহীদগণ সম্পর্কে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটা হলো সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, নিহত হয়, আল্লাহ বলেন এদেরকে মৃত মনে করো না। আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, এদেরকে মৃত মনে করবা না তোমরা। ইসলামের পরিভাষায় এদেরকেই শহীদ বলা হয়। হায়াতুন নবী এটা একটা পরিভাষা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী কারে কয়? নবী রাসূলগণ যার যার রওজা শরীফে জীবিত, যার যার রওজা শরীফে জীবিত। তেমনি ভাবে আল্লাহর রাস্তায় মারা যাওয়া শহীদ, এটা ইসলামের একটা পরিভাষা। আল্লাহর রাস্তায় মরলে এই মরনেওয়ালারা ইসলামের পরিভাষায় শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত এদেরকে তোমরা মৃত বলবা না। আল্লাহর রাস্তায় যারা নিহত এদেরকে তোমরা মৃত বলবা না, ইসলামের পরিভাষায় এদেরকেই শহীদ বলা হয়। এটা মনে রাখতে হবে, এই প্রসঙ্গে কথাটা হচ্ছে আল্লাহ রাস্তায় যারা নিহত এদেরকে শহীদ বলা হয়। আল্লাহ রাস্তায় নিহত হয় একমাত্র মুসলমান, আল্লাহ রাস্তায় নিহত হয় একমাত্র মুসলমান। সুতরাং মুসলমান ছাড়া আর কেউ যে কোনো অবস্থায় মারা গেলে তারা শহীদ বলা ইসলামের পরিভাষা নিয়ে তামসা করার সমতুল্য। এদের ব্যাপারে আল্লাহ বলেন এই শহীদদেরকে তোমরা মৃত বলবা না, বাল আহিয়াউন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন শহীদগণ মৃত নয়, জীবিত। শহীদগণ মৃত না জীবিত? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে শহীদগণের মর্যাদা বড় না নবীগণের মর্যাদা বড়? নবীগণের মর্যাদা। শহীদগণের চেয়েও নবীগণের মর্যাদা বড়। শহীদগণের ব্যাপারে আল্লাহ বলতেছেন এদেরকে মৃত বলবা না, এরা জীবিত। বলুন শহীদগণ মরণ বরণ করার পরেও মৃত থাকে না? আল্লাহ কোরআনে এদেরকে জীবিত বলেছেন। শহীদগণ যদি মরণ বরণ করার পরে মৃত থাকে না, জীবিত হয়ে যায়, নবীগণ আর উত্তম পদ্ধতিতে জীবিত। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা? এই হিসাবে কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ হইল যে নবীগণ তাদের কবর জীবনে জীবিত, মৃত নন। আর একটা কথা, একটা প্রশ্ন আছে এই আয়াতের তাফসীরে উল্লেখ আছে যে কেউ বলতে পারে যে জীবন কথাটাও তো রূপ করতে বলা যায় কিনা? আমরা বাংলাদেশে যারা যারা শেখ মুজিবের দল করে এরা কয় এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব করে করে। যারা জিয়াউর রহমানের দল করে এরা কয় এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া করে করে। লক্ষ জিয়া করে করে মানে তারা মরা কইছে না, জীবিত কইছে। তাহলে জীবিত তো এই অর্থেও বলা যেতে পারে যে যদিও জিয়া নাই, জিয়ার আদর্শ পালন করনেওয়ালা একজন লোক আছে। যদিও মুজিব নাই, মুজিবের মতবাদকে ধরে রাখার মতো একজন লোক আছে। এই অর্থেও তো জীবিত বলা যাইতে পারে। এরকম একটা প্রশ্ন এখানে আসতে পারে। এই প্রশ্নের অবসান ঘটাইয়া আল্লাহ নিজেই বলেন ইন্দা রাব্বিহিম ইউরজাকুন। শেখ মুজিব মতবাদ পালন করার মতো একজন লোক দুনিয়াতে আছে, এই অর্থে শেখ মুজিবকে জীবিত বলা যাইতে পারে। কিন্তু শেখ মুজিব কি খাওয়া দাওয়াও করে? আল্লাহ বলেন শহীদগণ এমন জীবিত যাদেরকে আল্লাহ খাওয়া দাওয়া করা। কাজেই শেখ মুজিবের মতো জীবিত নন শহীদগণ, জিয়াউর রহমানের মতো জীবিত নন শহীদগণ। শহীদগণ একটা বিশেষ জীবন নিয়ে জীবিত। শহীদগণ এদের মতো জীবিত না বিশেষ জীবন নিয়ে জীবিত, যে জীবনে এদেরকে খানা পিনা করানো হয়। এটা তাদের মর্যাদার জন্য, সম্মানার্থে করা হয়। আসলে তারা খানা পিনার প্রয়োজন ছিল না, তাদেরকে সম্মান দেওয়ার হিসাবে খানা পিনা করানো। এক হাদিসে উল্লেখ আছে নবীগণকেও এইভাবে আল্লাহর পক্ষ থেকে খানা পিনা করানো। এই আয়াতের দ্বারা আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো শহীদগণের মর্যাদা নবীগণের নিচে। এত সত্ত্বেও এদেরকে আল্লাহ কোরআনে জীবিত বলেছেন এবং এদেরকে খাদ্য দেওয়া হয় বলেছেন। তাহলে নবীগণের অবস্থা এর চেয়ে নিম্নমানের হবে না উন্নত মানের হবে? সুতরাং কোরআনের এই আয়াতের দ্বারাও পরিষ্কার ভাবে প্রমাণিত হইল হায়াতুন নবীর আকীদা, নবী রাসূলগণ যার যার কবর শরীফে জীবিত। কাজে কাজেই এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিতুহু আও ক্বালা
মৃত্যু। রাসূল বলেন, আমার রওজা শরীফের কাছে এসে যদি কেউ আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, আমি নিজের কানে শুনব। আর দূরের থেকে যদি কেউ আমার নামে দুরূদ শরীফ পড়ে, তাহলে ফেরেশতাদের মাধ্যমে তাদের দুরূদ শরীফ আমার রওজা শরীফে পৌঁছে দেওয়া হবে। এই হাদিসের প্রথম অংশেই রাসূল বলেন, রওজা শরীফের কাছে গিয়া দুরূদ শরীফ পড়লে রাসূল নিজের কানে শুনবেন। মৃত থাকার কারণে না জীবিত থাকার কারণে? জীবিত। এই সমস্ত হাদিসের দ্বারা হায়াতুন নবী প্রমাণিত কিনা? এই সমস্ত হাদিসের দ্বারা হায়াতুন নবী, যে সমস্ত হাদিসের দ্বারা হায়াতুন নবী প্রমাণিত, এই সমস্ত হাদিসের বিভিন্ন হাদিস সহিহ সনদের দ্বারা সাব্যস্ত। সুতরাং সহিহ সনদের দ্বারা বর্ণিত হাদিসের দ্বারা ইসলামের আকীদা বিশ্বাস প্রমাণিত হয়। তাই সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নবী রাসূলগণ যার যার রওজা শরীফে জীবিত। সুতরাং নবী রওজা শরীফে গিয়া আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শাফিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার প্রতি দুরূদ, আপনার প্রতি সালাম, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। এই কথাগুলি বলা শিরিক। কিন্তু বর্তমানে একদল চরমপন্থী লামদাবীরা সরাসরি নবীকে এই কথাগুলি বলে শিরিক করেছ। এর চেয়ে বড় চরমপন্থী লামদাবী আর কে হবে না। বাকি আলোচনা ইনশাআল্লাহ নামাজের পরে হবে। এখন নামাজের দিকে ইসলামী কোন আকীদা প্রমাণের জন্য সহিহ হাদিসের দলিল, সহিহ হাদিসের দলিল ছাড়া ইসলামের কোন আকীদা প্রমাণিত হয়। যেহেতু হায়াতুন নবীর আকীদা, হায়াতুন নবী বিষয়টা এটা আকীদা বিষয়ের ব্যাপার, এই জন্য হায়াতুন নবী, নবী রাসূলগণ যার যার রওজা শরীফের ভিতরে জীবিত আছেন, এই কথাটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। সহিহ হাদিসের আবার বিভিন্ন প্রকারের আছে। এর মধ্যে এক প্রকার সহিহ হাদিসকে মুতাওয়াতির বলা, অর্থাৎ এত বিপুল সংখ্যক বর্ণনাকারীদের দ্বারা হাদিসটা বর্ণিত, যাদের পক্ষে একটা মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া বিবেক সম্মত। বিবেক বলে যে এতগুলি লোক একটা মিথ্যার উপর ঐক্যবদ্ধ হইতে পারে। এত বিপুল পরিমাণ বর্ণনাকারীদের দ্বারা যে হাদিস বর্ণিত, এমন সহিহ হাদিসকে মুতাওয়াতির বলা হয়। এইরকম মুতাওয়াতির হাদিস অথবা কোরআনের কোন আয়াত, এই দুই প্রকারের নসকে সুবুত বলা হয়। কোরআনের আয়াতগুলি যে আল্লাহর কালাম, এটা সন্দেহাতীত ভাবে প্রমাণ। মুতাওয়াতির হাদিসগুলি যে রাসূলের হাদিস, এটা সন্দেহাতীত ভাবে প্রমাণ। এইরকম কোরআনের আয়াত অথবা মুতাওয়াতির হাদিস যদি কাতঈয়ুদ দালালাত হয়, এর অর্থটা যদি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হয়, আর যদি গায়রে মুতাআরিদ হয়,
এই পর্যায়ের আর কোন আয়াত বা হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। তিনটা শর্ত: কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালাত, আদমে তাআরুফ। এই তিন শর্ত সাপেক্ষে আয়াত এবং হাদিসের দ্বারা যেসব আকীদা বিশ্বাস প্রমাণিত হয়, এইগুলি বিশ্বাস না করলে মানুষ মুমিন মুসলমান থাকে না, কাফের হয়ে। কুরআনের আয়াতের দ্বারা যে কথা সন্দেহাতীত ভাবে প্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত, অথবা মুতাওয়াতির হাদিসের দ্বারা যে কথা সন্দেহাতীত ভাবে, অকাট্যভাবে প্রমাণিত, এমন কথা কেউ বিশ্বাস না করলে কাফের হয়ে। এই জন্যই কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা এমন কথা অবিশ্বাস করার কারণে, অর্থাৎ খতমে নবুয়ত, এই খতমে নবুয়তের আকীদা এইভাবেই প্রমাণ। কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালাত এবং আদমে তাআরুদের দ্বারাই খতমে নবুয়তের আকীদা প্রমাণ। এটা অমান্য করার কারণেই কাদিয়ানীরা। এই আলোচনাগুলি উলামায়ে কেরাম যত সহজে বুঝবেন, যারা আলেম নন তাদের জন্য বোঝা তত সহজ হবে না, একটু কঠিন। কারণ কাতঈয়ুস সুবুত একটা পরিভাষা, কাতঈয়ুদ দালালাত একটা পরিভাষা, আদমে তাআরুফ একটা পরিভাষা। কাতঈয়ুস সুবুত পরিভাষাটাকে যারা আলেম নন তাদের জন্য আমি এইভাবে বুঝাই যে কুরআনের আয়াত অথবা মুতাওয়াতির হাদিস এর দ্বারা যে অর্থটা সাব্যস্ত, অর্থটা যদি সুস্পষ্টভাবে এবং অকাট্যভাবে সাব্যস্ত, আর এই অর্থটা যদি এইরকম কোন আয়াত এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, এই তিনটা শর্ত যে কথার মধ্যে পাওয়া যাবে এমন কথা যদি কেউ বিশ্বাস করে না, তাহলে সে কাফের। যেমন রমজান মাসে রোজা ফরজ, কুরআনের আয়াতের দ্বারা সন্দেহাতীত ভাবে, অকাট্যভাবে প্রমাণ। কেউ যদি বলে আমি রমজান মাসে রোজা ফরজ, এটা বিশ্বাস করি, রাখে কিনা রাখে না ব্যাপার সেটা, বিশ্বাস না করার কারণে কাফের হয়। উলামায়ে কেরামের জন্য সহজ ব্যবস্থা হলো, একটা মানুষ কাফের কিভাবে হয়, এই তিন শর্ত সাপেক্ষে প্রমাণিত কথা অস্বীকার করলে কাফের হয়। আর যারা আলেম নন তাদের জন্য সহজে বোঝা একটা মানুষ কাফের কেমনে হয়। ইমানে মুফাসসালের মধ্যে যে কতগুলি কথা আছে, এই কথাগুলির কোন একটা কথা কেউ অবিশ্বাস করলে কাফের। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, আল্লাহর নির্ধারিত তাকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, আর আমি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করলাম।
এই 6টা কথা বিশ্বাস করলেই একজন মানুষ মুমিন মুসলমান হয়। এই 6 কথার কোনো একটা কথা অবিশ্বাস করলেই কাফের হয়ে যায়। আলেমদের জন্য কোনো মানুষ মুমিন মুসলমান কেমনে হয়, কাফের কেমনে হয় বুঝার পদ্ধতি একরকম, যারা আলেম নন তাদের জন্য বুঝার পদ্ধতি আরেকরকম। উভয় সমাজের কাছে বিষয়টা পরিষ্কার হইয়া থাকলে কে মুমিন আর কে কাফের, কে মুসলমান রইল আর কে কাফের হইয়া গেল, এইটা বুঝা আলেমদের জন্য অসহজ, যারা আলেম নন তাদের জন্য অসহজ হয়ে যায়। যদি কেউ ইমানে মুফাসসালের 6 কথার কোনো কথা বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না অথবা ফেরেশতা বিশ্বাস করে না, অথবা আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবকে বিশ্বাস করে না, অথবা নবী রাসূল বিশ্বাস করে না, অথবা তকদির বিশ্বাস করে না, অথবা পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করে না, সে কাফের। এই 6টা কথার আবার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ। কোন ব্যাখ্যা এমন আছে যা রাসূলের সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত। এই ব্যাখ্যা মতে যারা 6 কথা মানে এরা হকপন্থী মুসলমান। আর কোন ব্যাখ্যা এমন আছে 6টা কথার যে ব্যাখ্যা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত, আবার কুহুরিও নয়। এমন ভ্রান্ত ব্যাখ্যা মতে যারা 6 কথা বিশ্বাস করে তারা ভ্রান্তপন্থী মুসলমান, বাতিলপন্থী মুসলমান। আর 6 কথার কোন ব্যাখ্যা যদি এমন হয় যে ব্যাখ্যার কারণে এই 6 কথার কোন কথা অমান্য করা অবধারিত হইয়া যায়, ওই ব্যাখ্যা মানলে আবার মুমিন মুসলমান দেখে না কাফের গেল। সহিহ হাদিসের প্রথম প্রকার খবরে মুতাওয়াতির, এই সম্পর্কে কিছু কথা। সহিহ হাদিসের যে বাকি প্রকারগুলি রয়েছে, যে সমস্ত সহিহ হাদিস খবরে মুতাওয়াতির নয়, অর্থাৎ এত বিপুল পরিমাণ বর্ণনাকারীদের দ্বারা বর্ণিত নয়, এর চেয়ে কম সংখ্যক বর্ণনাকারীদের দ্বারা বর্ণিত, এমন সহিহ হাদিসের দ্বারা যেসব আকীদা বিশ্বাস প্রমাণিত হয়, এইগুলি মানলে হকপন্থী মুসলমান, না মানলে কাফের নয় বাতিলপন্থী মুসলমান। যেমন হায়াতুন নবী, হায়াতুন নবী এর আকীদাটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, কিন্তু মুতাওয়াতির নয়। এজন্য হায়াতুন নবী যদি কেউ বিশ্বাস করে না কাফের হবে, যেহেতু হাদিস মুতাওয়াতির নয়। হায়াতুন নবী যদি কেউ বিশ্বাস করে না তাহলে বাতিল সাব্যস্ত হবে, যেহেতু সহিহ হাদিসের দ্বারা। সহিহ হাদিসের মধ্যে যেসব হাদিস মুতাওয়াতির, এইগুলির দ্বারা প্রমাণিত কথা বিশ্বাস না করলে কাফের। সহিহ হাদিসের মধ্যে যেগুলি মুতাওয়াতির নয়, ওইগুলির দ্বারা প্রমাণিত কথা বিশ্বাস না করলে কাফের নয় বাতিল, কাফের নয় বাতিল। কাজেই যে সমস্ত মাযহাবীরা হায়াতুন নবীর আকীদা বিশ্বাস করে না, নবীর রওজা শরীফের কাছে গিয়া নবীকে উদ্দেশ্য করে কোনো কথা বললে, নবীর কাছে কিছু চাইলে বলে শিরিক। এই শিরিক বলে ফতোয়াবাদী করা এই চরমপন্থী মাযহাবীদের কুস্বভাবে পরিণত হয়।
চোখে রঙিন চশমা লাগাইলে যেমন জগৎটাকেই রঙিন দেখা যায়, এদের অন্তরের চোখে কুহুরি আর সিরিকির চশমা লাগাইছে। এরা সবকিছুকেই কুহুরি এবং সিরিকি দেখে। চরমপন্থী লামাযাবিরা রাসূলের রওজা শরীফে গিয়া রাসূলকে সম্বোধন করে দুরূদ শরীফ পড়বে, রাসূলকে সম্বোধন করে সালাম দিলে, রাসূলকে সম্বোধন করে কোনো কথা বললে যে শিরিক বলে, এইটার উপর আলোচনা। রাসূলকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ এবং সালাম আপনার প্রতি, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আপনার সুপারিশ চাই। এই কথাগুলি বললে বর্তমান সমাজে একদল চরমপন্থী লামাযাবি আছে যে এই কথাগুলি নজরে গিয়া বললে মুশরিক হয়ে যাবে। কেন? মরা রাসূলের কাছে তুমি কি চাও? আল্লাহ হইলেন জিন্দা, যা চাইবার আল্লাহর কাছে চাও। এইটা হইল এদের ভ্রান্ত মতবাদ। আমরা রওজা শরীফে গিয়া রাসূলের কাছে যা কিছু চা বুঝে থাকলে বলুন, মরা রাসূলের কাছে চাই না জিন্দা রাসূলের কাছে চাই? এই হইল আহলে সুন্নাতের জামাত। ওরা মৃত রাসূলের কাছে চাই না, জীবিত রাসূলের কাছে চাই। কেউ যদি রাসূলের রওজা শরীফের কাছে না গিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে যদি রাসূলের কাছে চায় অথবা রাসূলকে সম্বোধন করে দুরূদ সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইল কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে একটা মানুষে ও আল্লাহর রাসূল আপনার প্রতি দুরূদ এবং সালাম। কিশোরগঞ্জে অবস্থান করে একটা মানুষ বলে, ওগো আল্লাহর রাসূল আমি আপনার কাছে সুপারিশ চাই। তখন কি হয়? তখনকার অবস্থা হইল দুইটা। যদি এই কথা বলনেওয়ালা মনে করে যে আমার এই কথাগুলি, আমার দুরূদ এবং সালাম এবং আমার আবেদন ফেরেশতারা রাসূলের রওজা শরীফে পৌঁছাইয়া দিবে, এই আকীদায় যদি বলে, বলতে কোনো দোষ নেই। অথবা ফেরেশতা পৌঁছাইয়া দিবে এই আকীদাও নাই, শুধু মনের আবেগে যারে ডাকে সে শুনে, সে যে তার কাছে নাই এটা ভালো রকম জানে, এবং তিনি শুনবেন কিনা শুনবেন না সেটা তার কল্পনায় নাই। আবেগ করা কণ্ঠে শুধু ডাকে, মহব্বতের কারণে ডাকে আর কর। যেমন এক ব্যক্তির বাবা মারা গেলেন, জান্নাতুল বাকিতে তারে দাফন করা হইল। এই ব্যক্তির ছেলে বাংলাদেশ থেকে কর, বাবা আমারে ফালাইয়া কই গেলা। দাফন করা হয়েছে মক্কা, আর বাংলাদেশের থেকে ডাকে বাবা আমারে ফালাইয়া কই গেল। বাবা শুনতেছে মনে করিয়া, না বাবা ধারে আছেন মনে করিয়া, না মনের আবেগে? এইটা ব্যাপার মনে। এইরকম মনের আবেগেও যদি কেউ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, তাতেও কোনো দোষ নেই। এই আকীদা নিয়ে যদি বলে যে ফেরেশতারা আমার দুরূদ সালাম পৌঁছাইয়া দিবে, তবুও রাসূলকে সম্বোধন করে দুরূদ সালাম পড়াতে কোনো দোষ নাই। মনের আবেগে যদি রাসূলকে সম্বোধন করেন, এতেও কোনো দোষ নেই। কিন্তু যদি মনে করে যে রাসূল আমার এখানে আছে, এটা ভ্রান্ত মতবাদ। এটা রাসূলের এই মনে করাটা রাসূলের সেই সহিহ হাদিসের পরিপন্থী, যে হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু, আমার কবর শরীফের কাছে আইসা যারা দুরূদ করবে তাদের দুরূদ আমি শুনব। দূরের থেকে যারা দুরূদ করবে তাদের দুরূদ আমি শুনবো বলেননি, রাসূল বলেছেন তাদের দুরূদ ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। এটা সহিহ হাদিস।
নবীগণ যার যার রওজা শরীফের ভিতরে জীবিত থাকেন, এটাও সহিহ হাদিস। কাজেই রাসূল রওজা শরীফের ভিতরে আছেন, এটাও সহিহ আকীদা। জীবিত আছেন, সেটাও সহিহ হাদিস। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যে সহিহ আকীদা নয়, এটা মন গড়া ভ্রান্ত মতবাদ। কাজেই আমাদের সমাজে যারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, এই আকীদা নিয়া যে রাসূল নিজেই আমার কথা শুনতেছেন, রাসূল নিজেই এখানে উপস্থিত আছেন, এটা সহিহ আকীদা নয়, এটা ভ্রান্ত মতবাদ। এরা অনেক সময় আজকাল এদের বেশিরভাগ লোকেরা বলে যে রাসূল হাদিস নাদির সর্বত্র বিরাজমান। এটা শুধু ভ্রান্ত মতবাদ নয়, যা কুফরি এবং শিরিকি মতবাদ। রাসূলকে হাদিস নাদির মনে করা, রাসূলকে সর্বত্র বিরাজমান মনে করা শুধু ভ্রান্ত আকীদা নয়, কুফরি আকীদা, শিরিকি আকীদা। কারণ কুরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। কোথাও অনুপস্থিত না থাকলে উপস্থিত কোথায়? প্রশ্নটা যারা বুঝলেন একটু জবাব দেন তো। আল্লাহ যদি কোথাও অনুপস্থিত না থাকেন, উপস্থিত আছেন কোথায়? এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি অনুপস্থিত নন, তিনি বদির নন। সূরা আরাফ এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই, আল্লাহ সবখানে উপস্থিত। হাদিস শরীফে রাসূল বলেন, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি কোথাও অনুপস্থিত নন, তিনি সবখানে উপস্থিত। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেও বলেন, রাসূলও বলেন সবখানে উপস্থিত। রাসূল সম্পর্কে রাসূল নিজেই বলেন, আমি রওজা শরীফের ভিতরে থাকবো, জীবিত থাকবো। বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহ আছেন কোথায়, রাসূল আছেন কোথায়? আল্লাহ আছেন সবখানে, রাসূল আছেন রওজা শরীফে। আল্লাহ কোথায়, রাসূল কোথায়? আল্লাহ সবখানে, রাসূল রওজা শরীফে। কাজেই রাসূলও আছেন সবখানে বিশ্বাস করলে আল্লাহর সবখানে থাকার গুণের সাথে রাসূলকে শরীক সাব্যস্ত করার কারণে ঈমান থাকে না, মুশরিক হইয়া বেঈমান কাফের হইয়া। সুতরাং রাসূলকে হাদিস নাদির বিশ্বাস করা এটা সুন্নি আকীদা নয়, এটা কুফরি আকীদা, শিরকি আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র হাদিস নাদির বিরাজমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে উপস্থিত, অন্যখানে অনুপস্থিত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র উপস্থিত।